حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় টেলিভিশন স্টেট টিভি অফ ইরান IRIB জানায়, দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন এবং রাষ্ট্রের মর্যাদা রক্ষায় তিনি জীবন উৎসর্গ করেছেন। কান্না বিজড়িত কণ্ঠে এক ঘোষণায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান। আগামীকাল সোমবার তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت শনিবার সকালে আয়াতুল্লাহ আলী খামেনির আবাসিক কমপ্লেক্স লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় তিনি এবং তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। প্রথমে তেহরান আনুষ্ঠানিকভাবে নীরব থাকলেও পরে বাংলাদেশ সময় রোববার সকালে নিশ্চিত করা হয় ইরানের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি আর নেই। এর আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন হামলায় খামেনি নিহত হয়েছেন। ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের সামরিক, বিচার ও গোয়েন্দা কাঠামোর উপর ছিল আয়াতুল্লাহ আলী খামেনির পূর্ণ প্রভাব। তার একটি নির্দেশেই বদলে যেত রাষ্ট্রের কৌশল, আঞ্চলিক রাজনীতি, এমনকি যুদ্ধের সমীকরণ। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।